মুর্শিদ নাম যে একই মধু মুর্শিদ নাম একই মধু খাইলে মধু ফুরায় না আমরার মন হয় আশিক দেওয়ানা মুর্শিদ নাম যে একই মধু মুর্শিদ নাম একই মধু খাইলে মধু ফুরায় না আমরার মন হয় আশিক দেওয়ানা মুর্শিদ নাম যে কয়রা সে সুদা উপর ফুটে গেছে বাপের খেদায় মুর্শিদ নাম যে কয়রা সে সুদা উপর ফুটে গেছে বাপের খেদায় মুর্শিদ নামের ডোরে লইয়া মুর্শিদ নামের ডোরে লইয়া প্রেম যমুনা খেলো না আমরার মন হয় আশিক দেওয়ানা মুর্শিদ নাম যে কয়রা সে আশা সে কইয়াছে বাপের বাদশাহ মুর্শিদ নাম যে কয়রা সে আশা সে কইয়াছে বাপের বাদশাহ মুর্শিদ নামের ডোরে লইয়া মুর্শিদ নামের ডোরে লইয়া প্রেম যমুনা খেলো না আমরার মন হয় আশিক দেওয়ানা মুর্শিদ নাম যে একই মধু মুর্শিদ নাম যে একই মধু খাইলে মধু ফুরায় না আমরার মন হয় আশিক দেওয়ানা মুর্শিদ তোর লাইগা রে রিজবি তোর লাইগা রে আমরা রঙ্গ জহর মনে লইসা রিয়া যাইতাম সাইরা বাড়ি গো দয়াল তোর লাইগা মুর্শিদ কঠিন জঙ্গলার মাঝে আমার এক গান গৌর কঠিন জঙ্গলার মাঝে আমার এক গান গৌর ভাইও নাই মোর বান্ধব নাই রে কে লইবে গৌর দয়াল ভাইও নাই মোর বান্ধব নাই রে কে লইবে গৌর মুর্শিদ তোর লাইগা রে রিজবি তোর লাইগা রে আমার অঙ্গ জর মনে লইসা রিয়া যাইতাম সাইরা বাড়ি গো বাজান তোর লাইগা রে মুর্শিদ কেরুয়া ঘাটে গিয়েছিলাম পারখ এবার কেরুয়া ঘাটে গিয়েছিলাম পারখ এবার আমার কিয়া কেওয়া দূরে দূরে পাশের মুর্শিদ আমার কিয়া কেওয়া দূরে দূরে পাশের রিজবি তোর লাইগা রে আমার অঙ্গ জরা মনে লইসা রিয়া যাইতাম সাইরা বাড়ি গো রিজবি তোর লাইগা মুর্শিদ তোর লাইগা রে রিজবি তোর লাইগা রে আমার অঙ্গ জরা মনে লইসা
লইয়া যাইতাম সাইর বাড়ি গো বাজান তোর লাইগা রে মুর্শিদ রে কই পাবো সখী গো সখী আমার বলনা রেজবে রে কই পাবো সখী গো সখী আমার বলনা আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বোঝে না আমার রিজবি বিন পাগল মনে বোঝা আইলে বোঝে না সাথে সাথে ট্যাক্সি বাঁধে গো আমরা সাথে সাথে ট্যাক্সি বাঁধে গো সখী দিয়া শোনো আনা আমার মুর্শিদ বিন রিজবি বিন পাগল মনে বোঝা আইলে বোঝে না কিয়া গুঞ্জা লাইছে রিজবি গো কিয়া গুঞ্জা লাইছে রিজবি গো আগুনে আইলে নিবে না আমার রিজবি বিন পাগল মনে বোঝা আইলে বোঝে না আমার রিজবি বিন পাগল মনে বোঝা আইলে বোঝে না মন দিলাম প্রাণ দিলাম গো আমরা মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম শোনো আনা আমরা সত্যিয়া বন্ধের মন পাইলাম না আর কি এই আসে জানা আমরা সত্যিয়া বন্ধের মন পাইলাম না আর কি এই আসে জানা আমার রিজবি দয়া মোয়া আমার রিজবি দয়া মোয় তোমার দেখিবা আর মনে লয় তোমার না দেখলে আমার কেমনে রিজবি তোমার না দেখলে আমার জীবন কেমনে রিজবি আমার রিজবি দয়া আমার রিজবি দয়া তোমার দেখিবা আর মনে লয় তোমার না দেখলে আমার তোমার না ওন কাল দাগ পাসানো আমার রিজবি দয়া আমার রিজবি দয়া তোমার দেখিবা আর মনে লয় তামাম ডালে বৈশাখ রিজবি বাজা রঙ্গের বাঁশি সুর সোহনিয়া আমরা রইমন সুর সোহনিয়া আমরা রইমন হইল ও দাসী বাজানো আমার রিজবি দয়া মোয় তোমার দেখিবা আর মনে লয় বেবে পাগল
পাগল রহমান বলে মনে এতে ভাবিয়া বেবে পাগল রহমান বলে মনে এতে ভাবিয়া নিবাসিল মনের রাগুন নিবাসিল মনের রাগুন কে রোজা লাইয়া রিজকি আমার রিজকি দয়া মোয় তোমার দেখিবা আর মনের আমার যে রেখে গেলাম জীবনইয়া রিজকি আমার যে রেখে গেলাম জীবনইয়া রিজকি দয়াল ভান্তে গেল পাশো মোরে বাজাইয়া দয়াল ভান্তে গেল পাশো মোরে বাজাইয়া যাও রে বাঁশি রিজবি নন্দ হরিয়া হায় হায় কে বাজাইয়া যাও রে বাঁশি রিজবি নন্দ হরিয়া মনে লই তোর সঙ্গে যাইতাম মনে লই তোর সঙ্গে যাইতাম বলো ও মানসা প্রিয়া বাজানো আমার রিজবি দয়া মোয় আমার রিজবি দয়া মোয় তোমার দেখিবা আর মনের মোয় পারে হইতে বাজাও বাঁশি আর হইতে শুনি কেমন করে দিব পারি কেমন করে দিব পারি সাতা আর নাকি জানি ভাষানো দয়াল ভান্তে নিল বাসো ওরে দয়াল প্রান্তে নিল বাসো ওরে সেবা নাইল রিজবি দেওয়া আয় আয় খোদা সেবা নাইল রিজবি দেওয়া নাইল কি না মন্ত্র দিয়ে রিজবি কি না মন্ত্র দিয়ে রিজবি ওরে মের বাকি বড় রিজবি ও দয়াল ভান্তে গেল বাসু ওরে বাজাইয়া বেবে পাগল রহমান বলে মনে এতে ভাবিয়া নিবাসিল মনের রাগুন নিবাসিল মনের রাগুন কে দিয়ে এই রোজা লাইয়া রিজবি প্রাণ সহবিলে কান্দিতে বানিসি ওরে ওসা দূরবে দেশে বন্ধু রে আল্লাহ বিদেশি প্রাণ সহবিলে কান্দিতে বানিসি ওরে ওসা দূরবে দেশে বন্ধু রে আল্লাহ যত সাজাইলাম সজ্জা যত সাজাইলাম সজ্জা সখী গণ দিল লজ্জা রে ও না অনিদ্রাতে কাটাইলাম সুগের নিশি ওরে ও শাম করবে দেশি বন্ধু রে আল্লাহ রাত হই না
নিশে কালে রাতরা হয় না নিশে কালে মনে রাগুন দ্বিগুণ জ্বলে রে আব্দুর রহমান বেবে বলে কে পাঠাইব দরবাসী ওরে ও শাম নূর বিদেশে বন্ধু রে আল্লাহ তাই বুঝি আজ বুক বেশে যাই তাই বুঝি আজ বুক বেশে যাই নইও নের জলে গুরজবি নইও নের জলে আমায় কাঁদালে দয়াল আমায় কাঁদালে ভালোবাসি বলে গুরজবি আমায় কাঁদালে দয়াল আমায় কাঁদালে ভালোবাসা করে মাসে গোটে তার জানাতন শুকনা কষ্ট দেখতে যেমন শুকনা কষ্ট দেখতে যেমন মাতা নাই ডালে গরজবে পাতা নাই ডালে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে দয়াল আমায় কাঁদালে ভালোবাসা দেখি প্রিয়তে কাজের দেখই দিবারাতি তবু নামের মালা গেতে পরে বগলে গরজবে পরে বগলে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে দয়াল আমায় কাঁদালে রহমানের এই না কথা প্রাণে আর দি ও না বেতা রহমানের এই না কথা প্রাণে আর দি ও না বেতা দেখতে যদি না পাইছে দেখতে যদি না পাইছে চাই না মনিলে দয়াল চাই না মনিলে ভালোবাসি বলে রিজবি আমায় কাঁদালে দয়াল আমায় কাঁদালে তোমরা তোমার দেশে বললাম দেব আদম তো শাহমায় আনন্দ আদম বিনা জিগরে বললা আদম বিনা জিগরে বললা একদম তেরে তোমরা তোমার দেশে বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদের যথেষ্ট পরিমাণ তাবারক আছে ইনশাআল্লাহ তাবারকের কোনো শর্ত নাই আমরা এই মুহূর্তে যদি দোয়া করি তাবারকটা বন্টন কমপ্লিট শেষ হবে না দোয়াটা আমরা ফজরের নামাজের পরে আধা ঘন্টা দেরি করলো কোনো সমস্যা আমাদের হবে না আমাদের শান্তিপুর গ্রামের যুবক ছেলেরা ঈশ্বরতম বাৎসরিক পুরুষের জন্য যথেষ্ট শ্রম দিয়েছেন কষ্ট করেছেন সারাদিন মেহনত করেছেন এখনো আছেন আল্লাহ যেন প্রত্যেকটা সন্তানকে ইমাম হাসান ইমাম হুসাইনের সৈনিক হিসাবে কবুল করে বলুন আমিন এবং সঠিক সত্য পথে কবুল করে বলুন আমিন সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে বলুন আমিন বেঁচে থাকতো আমি পায়খানা সাফ করতাম প্রস্রাব সাফ করতাম আনন্দের সাথে দুঃখ নিতাম না মনে মার মনে আঘাত দিয়ে না সাবধান
মার মনে বাবার মনে আঘাত দিয়েন না। মা বাবা যার ঘরে আছে মক্কা মদিনা তার ঘরে আছে। মার চেহারার দিকে কোন সন্তান যদি একবার মুহাব্বতের নজরে তাকায়, হাদিস একটা কবুলিয়াত হজের সওয়াব। সাহাবীরা বলছে একটা হজের সওয়াব, যদি 100 বার তাকাই নবীজি বলছে 100টা কবুলিয়াত হজের সওয়াব। যে বন্দেগীতে মা বাবা রাজি, এই বন্দেগীতে আল্লাহ রাজি। যে বন্দেগীতে মা বাবা রাজি না, এই বন্দেগীতে আল্লাহ রাজি না। মা বাবার মনে কষ্ট দিয়া কোন মুরিদ আমার দরবারে আসবেন না। যদি মা বাবার মনে কষ্ট দিয়ে থাকেন, আঘাত দিয়ে থাকেন, কোন মুরিদ আমার কাছে মুরিদ হবেন না, আমার দরবারে আসবেন না। আমি অনুরোধ করে বলছি, মা বাবার খেদমত করে। বাজারে গেছেন, 10 টাকাতে পারেন, 20 টাকাতে পারেন, 50 টাকাতে পারেন, একটা ফল আনবেন, আঙ্গুল ফল আনবেন, আপেল আনবেন, আপেল মালটা আনবেন, আইনা মা বাবার কাছে দিয়া করবেন যে আম্মা এটা খান, এটা খান। দোয়া করতে হবে না, হাতে নিয়ে যে আপনার দিকে নজর দিবে, এতে দোয়া হয়ে যাবে। আকাশের নিচে এমন কোনো শক্তি নাই আপনাকে ঠেকাইতে পারবে। আপনার দুঃখ দিবে, কষ্ট দিবে, এই পৃথিবীতে এমন কোন শক্তি নাই। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ডাইরেক্ট রহমত। মা বাবা যার প্রতি রাজি, আল্লাহ তার প্রতি রাজি। আল্লাহর বন্দেগী ত্রুটি হইছে, মা বাবার বন্দেগী সঠিক, আল্লাহর বন্দেগী কবুল। মা বাবার বন্দেগী ত্রুটি হইছে, আল্লাহর বন্দেগী সঠিক হইছে, আল্লাহর বন্দেগী কবুল না। মা বাবার মনে কষ্ট দিবেন না। যদি দিয়ে থাকেন, আজকে বাড়ি মাহফিল থেকে গিয়া ক্ষমা চেয়ে নেবেন। মা বাবা হারিয়ে বলছেন, শুক্রবার দিন ফজরবার অথবা আসরবার মা বাবার কবরের পার যাইয়া একবার আলহামদুলিল্লাহ, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়ে দোয়া করেন। হুজুরের দোয়া লাগবে না, আপনার দোয়া করতে দেরি হবে, বন্ধুদের গুলি মিস করতে দেরি হবে, আপনার দোয়াটা কবুল হতে দেরি হবে। আপনি যথেষ্ট। একবার আলহামদুলিল্লাহ, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়ে আপনি মা বাবার কবরের পার দাঁড়িয়ে দোয়া করেন, আপনার বন্ধুদের গুলি মিস করবে, আপনার দোয়াটা মিস হবে না। আর আপনি মা বাবার মনে কষ্ট দিচ্ছেন, হুজুর না ফিস সাহেব বাইটা হইলো কোনো কাম হবে না। যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। আল্লাহকে ভয় করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বেঈমানের বিষয়ে নামাজ পড়বেন না, দোয়া আল্লাহ। বেঈমানের বিষয়ে 100 টাকা নামাজ পড়বেন না, ইমানদারের বিষয়ে পড়বেন। আর যারা তরিকা নিয়েছেন, যারা বায়াত করেছেন, তারা তরিকা বলতে ইমামের বিষয়ে নামাজ পড়বেন। যারা মুরিদ হয়েছেন, তারা বেমুরিদ পীরের ইমামের বিষয়ে নামাজ পড়লে নামাজ পড়বেন না, সতর্ক থাকবেন। যারা মুরিদ হয়েছেন, তারা মুরিদ ইমামের বিষয়ে নামাজ পড়বেন, বেম মুরিদের পিছে নামাজ পড়বেন না, পড়লে নামাজ হবে না। খুব মনে পড়তে পারবেন, সওয়াব পাইতেন না, পড়তে পারবেন, সওয়াব পাইতেন না, কিন্তু সওয়াব পাইতে হবে। পূর্ব দিকে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই, পশ্চিম দিকে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই। লাইসাল বিররা আন তুহাল্লু জুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আমি যথেষ্ট পরিমাণ আলোচনা আমি ইউটিউবে দিয়েছি, কিন্তু বিপরীত কোন জবাব আমি আজ পর্যন্ত কোন মোল্লার পক্ষ থেকে পাই নাই যে আমি এটা ভুল করছি, এটা ভুল বলছি। কিন্তু সঠিক সত্য পথে চলবেন, সঠিক পথে থাকবেন, একদিন তো মরণ আছে। কি চিরদিন বাঁচবেন? কবর রাখার সময় বলবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। চৌধুরী বাড়ির ছেলে বলবে না, আবারির ছেলে বলবে না, শেখ হাসিনার লোক বলবে না, খালেদা জিয়ার লোক বলবে না, এরশাদের লোক বলবে না। বেড়াগিরি চিরদিন থাকে না। কত বড় বড় বেড়াগিরি বেড়া লোক এই দেশে জন্ম নিছে, দুর্নিশ্বাস হয়ে গেছে। কইলাম না নমরুদের তীরের মাথার মধ্যে রক্ত লাগাই উপর দিকে ছাড়ছে, ঘুরাইছে, তোরা খোদা মেরে লাইছে। সেই নমরুদের ল্যাংরা মশা ঢুকাইয়া মারছে। ফেরাউন না 6 লক্ষ সৈন্য নিয়ে মুসা নবীরে গ্রাম করছে, নীল নদীর উপকূলে, 3 দিকে সাগর, একদিকে শুকনা পথ। যে পথটা শুকনা এটা গ্রাম করছে, 6 লক্ষ সৈন্য, অস্ত্র সজ্জিত সৈন্য বাহিনী। এখন এই দিকে গেলে পানি করে মরবো, এই দিকে গেলে ধরে ধরে কাটবো। মুসা নবীর দলের একটা হুজুর উপায় নাই, এই দিকে গেলে ধরে কাটবো, এই দিকে গেলে সাগরে করে মরা। আমার কাছে লাঠি বন্ধ নাই। মুসা নবী কয় ইন্নামা রাব্বি সাই, একদিন প্রভু সাথে আছে, ভয় নাই, সাগরে একটা বাড়ি দাও। লাঠি দিয়ে একটা বাড়ি দিছে, 12টা রাস্তা হয়ে গেছে। 12 দল নিয়ে মুসা নবী পার হয়ে গেছে। ফেরাউন না যাইতেছে ধর, ফেরাউন না দল বল নিয়ে সাগরের মাঝামাঝি গেছে, একুলে দেওয়াল, একুলে দেওয়াল। 6 লক্ষ সৈন্য সহ ফেরাউন শেষ। আজকে পর্যন্ত মিশরের পিরামিডের মধ্যে ফেরাউনের লাশটা আল্লাহ কত রেখেছে। ফেরাউনের কি শক্তিশালী কম ছিল? এই ফেরাউন কি শক্তিশালী কম ছিল যে নিজে খোদা দাবি করছে? নাউজুবিল্লাহ বলে। ফেরাউন বলছে আমি খোদা, কিন্তু খোদারে কেমনে মারছে? নির্দরিয়া ডুবাইয়া, বাঁচার শক্তি নাই। অহংকার করবেন না, ফখর করবেন না, তাকাব্বুরি করবেন না। অর্থের বাহাদুরি, শক্তির বাহাদুরি, সন্তানের বাহাদুরি নিয়ে কোনোদিন গর্ব করবেন না। এগুলি আল্লাহ পছন্দ করে না। 2 দিনের বেড়াগিরি, 2 দিনের। আজকে আছেন, কালকে নাই, আজকে আছেন, কালকে নাই। আল্লাহ যেন সকলকে সত্য সঠিক পথে চলার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। আজান কয়টা হয়? কয়টা বাজে?
কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। আল্লাহর রহমতে আমাদের তাবারে যথেষ্ট পরিমাণ আছে, কোনো সমস্যা হবে না। আল্লাহর রহমতে আপনারা আস্তে আস্তে সামনে বাড়েন, খালি জায়গাটি পূরণ করে পাশের লোকদেরকে বসতে। জি, আপনারা সামনে আইসা আইসা কাঁধ সোজা করে কাঁধে কাঁধ মিলাই বসেন নামাজের মতো, কাঁধে কাঁধ মিলাই বসেন নামাজের মতো। যদি আজান হয়ে যায় আমরা আজানের পরেই নামাজের পরেই দোয়া করবো, তারপরে বিতরণ করবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। আপনারা সামনে আসেন। রাহমাতাল লিল আলামিন আরনি জামালিকা ইয়া রাসূলুল্লাহ, আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ, انظر حالنا يا رسول الله، انظر حالنا يا رسول الله، انظر حالنا يا رسول الله، اسمك لنا يا حبيب الله। তুমি যে গরিবের হও মদদগার ইয়া রাসূলুল্লাহ, তুমি যে গরিবদের হও মদদগার ইয়া রাসূলুল্লাহ। রব্বুল আলামিন শান্তিপুর গাউসিয়া রেজবিয়া দরবার কর্তৃক 16তম বার্ষিক ওরস মুবারক মাহফিল শেষে ফজরের আজানের পরে আল্লাহ গো নামাজের টাইম করে আসতেছে, এমন একটা টাইমে তোমার রহমতি বরকতি কুদরতি দোয়ারে দরবারে আমরা 3 কিসিমের মানুষ হাত বাড়াইছি। একদল হাত বাড়াইছি মা আছে বাবা নেই, আরেক দল হাত বাড়াইছি বাবা আছে গো মা নাই, আরেক দল হাত বাড়াইছি মাও নাই গো আব্বাও নাই। এই পৃথিবীতে যার মা নাই, এই পৃথিবীতে যার আব্বা নাই, তার মধ্যে এতিম অসহায় আর কেহ নাই। আল্লাহ ভিক্ষুকের বেশে ভিক্ষার উদ্দেশ্যে তোমার রহমতের দোয়ারে ফরিয়াদের কতগুলি হাত নিয়ে হাজির হয়ে গেছে। মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করা হলো, নূর ইস্তিগফার মিলাদ মুস্তাফা তুমি কবুল করো। হাদিয়াটুকু ব্যথার ব্যতি দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারক কবুল করো। নবীজির জিয়ারত মুহাব্বত মারিফত আমাদেরকে নসিব করো। নবীজির আহলে আওলাদগণ বিবিগণ সমস্ত সাহাবীগণ সমস্ত ইমামগণ ভালো তুমি কবুল করো। আয় আল্লাহ শহীদে কারবালা শহীদ ও শহীদে বদর জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা তুমি কবুল করো। আয় আল্লাহ সাইয়েদনা আযম আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আব্দুল গাউস কুতুব মুনাতান সর্বপরি ইমান নেজে যেখানে শুয়ে আছে প্রত্যেকের ভাগে তুমি কবুল করো। আমাদের যার যার মহান মুর্শিদের ভাগে তুমি কবুল করো, ওনাদের নেক নেগান এক নজর নসিব করো। আয় আল্লাহ বিশেষ করে বড় পীর আব্দুল কাদের জিলানী বুগদাদি রাদিয়াল্লাহু আনহু কদম পাকে তুমি কবুল করো, ওনার নেক নেগান এক নজর নসিব করো। মহান মুর্শিদ জামানুল মুজাদ্দিদ মুহিউদ্দিন শেরে গাজী আল্লামা মাকবুল ইজমাউল্লাহ রুবাকে তুমি কবুল করো, ওনার নেক নেগান এক নজর নসিব করো। ওনাদের ওসিলাতে আজকের এই মাহফিলখানা তুমি কবুল করো। যার যত সমস্যা আল্লাহ তুমি সমাধান করে দাও, যারা অভাব স্বভাব দূর করে দাও, যারা ঋণী আছে ঋণ থেকে মুক্ত করে দাও, যারা বিমার আছে বিমার থেকে মুক্তি দান করো। আয় আল্লাহ যে ছেলেমেয়েরা বিধির বিরাজ যে বিপদে আছে বিপদ দূর করে দাও। প্রত্যেকটা ছেলে মেয়েদের হায়াতের মধ্যে বরকত দাও, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচিয়ে রেখে, আল্লাহ আসমানে জমিনে গজব থেকে বাঁচিয়ে রেখে। আয় আল্লাহ অনেকের সন্তান নাই, সন্তান দিয়ে কলেজা ঠান্ডা করে দাও। অনেক অভাবগ্রস্ত আছে অভাব দূর করে দাও, অনেকের ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্ত করে দাও। এই শান্তিপুর গাউসিয়া রেজবিয়া দরবার মাহফিল থেকে একটা বান্দা একটা বান্দিরে খালি হাতে ফিরিয়ে দিও না, একটা বান্দির একটা বান্দার একটা বান্দিরে খালি হাতে ফিরিয়ে দিও না। যার যত সমস্যা আল্লাহ তুমি সমাধান করে দাও, যার যত সমস্যা আল্লাহ তুমি সমাধান করে দাও। আল্লাহ এই মাহফিলে অনেককে যুক্তি দিয়েছে, বুদ্ধি দিয়েছে, টাকা দিয়েছে, শ্রম দিয়েছে, সকলের দান মেহনতকে তুমি কবুল করে না। ঈমান ইসলামী কোরআন জিন্দেগি নসিব করে দাও। যে ছেলেমেয়েরা বিধির বিরাজ্যে যাবে তাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদেরকে ঈমান ইসলামী কোরআন জিন্দেগি নসিব করে দাও। আমাদের এই এলাকার যে ছেলেমেয়েরা বিধির বিরাজ্যে পড়ে আছে প্রত্যেকটা সন্তানের জানমালের হেফাজত করো, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তুমি রক্ষা করো। রব্বুল আলামিন এই মাহফিল শান্তিপুর গাউসিয়া রেজবিয়া দরবারে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো, কায়েম আর দায়েম রাখার তৌফিক দান করো। আমার এই গ্রামের যে ছেলেরা আজকের মাহফিলে শ্রম দিয়েছে, মেহনত করেছে, তাদেরকে হাসাইন হুসাইনের সৈনিক হিসাবে তুমি কবুল করে না। ইমাম হাসান ইমাম হুসাইনের সৈনিক হিসাবে তুমি কবুল করে না।
জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল, জানি না আজকের মাহফিলের মুনাজাত কার জানে জীবনের শেষ মুনাজাত। আল্লাহ আমাদের দক্ষিণ পাশে দুটি কবরস্থান, কত মুর্দারে কবরস্থানে শুয়ে আছে, সকলকে মাফ করে দাও। বংশের মানুষ যারা কবর তাদেরকে মাফ করে দাও। কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও, জান্নাতি বিছানা জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ বহু দেশে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন জেলা থেকে বক্তব্য ময়দান রোহানি সন্তানেরা কষ্ট করে এসেছে, আল্লাহ তাদেরকে যাওয়ার সুব্যবস্থা করে দিও। বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচিয়ে নিও, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচিয়ে নিও, দুশ্মনের হাত থেকে আল্লাহ বাঁচিয়ে নিও, জালেমদের হাত থেকে আল্লাহ বাঁচিয়ে নিও, বেঈমানদের হাত থেকে আল্লাহ বাঁচিয়ে নিও। রব্বুল আলামিন একটা বান্দা একটা বান্দিরে কষ্ট দিও না। যার যত সমস্যা তুমি সমাধান করে দাও, যারা বিপদ আছে বিপদ দূর করে দাও, যারা মুশকিল আছে আসান করে দাও, যারা অভাব অভাব দূর করে দাও, যারা ঋণী আছে ঋণ থেকে মুক্ত করে দাও, যারা বিদেশ যাবে যাওয়ার নিয়ত করেছে যাওয়ার সুব্যবস্থা করে দাও, যারা বিদেশের বাড়িতে আকামা নাই চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দাও। আমাদেরকে মুনাফিকের হাত থেকে বাঁচাও, আমাদেরকে জালেমদের হাত থেকে বাঁচাও, আমাদেরকে কাফেরের হাত থেকে বাঁচাও, আমাদেরকে দুশমনের হাত থেকে বাঁচাও। মরে যাই দুঃখ নাই, মরণ তো অবশ্যই আছে। অ্যাক্সিডেন্টে আমাদের মরণ দিও না, হার্ট স্ট্রোকে আমাদের মরণ দিও না, বিদ্যুৎস্বরে আমাদের মরণ দিও না। রব্বুল আলামিন, রব্বুল আলামিন মেহেরবান খোদা, তোমার বান্দা বান্দির আমিন আমিন করতেছে, দুটি হাত তোমার রহমতের দরবারে আমিন আমিন করতেছে। তাদের মনে কি ব্যথা কি বেদনা, তাদের মনে কি জ্বালা কি যন্ত্রণা সব তোমার জানা। একটা বান্দা একটা বান্দিরে আজকের মাহফিল থেকে খালি হাতে ফিরিয়ে দিও না। আমি অপরাধী না, আমার দিকে চাইও না। এই মাহফিল আমার না, এই মাহফিল গাউসে পাকের স্মরণে, এই মাহফিল মহান মসজিদ রেজভি হবার স্মরণে, বাবা গাউসে পাকের উসিলাতে, বাবা রেজভির উসিলাতে আজকের মাহফিল কবুল করো। সকলের নেক বাসনা পূরণ করো, যত সমস্যা তুমি সমাধান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খালিকি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার ওয়া কিনা আযাবাল সাকরাতুল মাউত ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাসর ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবাল হুজরাত ওয়া কিনা আযাবাল ইয়াউমিল কিয়ামা।